শ্রমিক অসন্তোষে এখনো বন্ধ রয়েছে কমপক্ষে 15টি ওষুধ শিল্প কারখানা। শনিবার কয়েকটি কারখানায় উৎপাদন শুরু হলেও বন্ধ রয়েছে স্কয়ার, ইনসেপ্টা, হেলথ কেয়ারের মতো বড় প্রতিষ্ঠানগুলো। এ বিষয়ে বিস্তারিত জানাতে গাজীপুর থেকে যোগ দিয়েছেন সহকর্মী আবুল হাসান। আবুল হাসান, স্কয়ার, ইনসেপ্টা, হেলথ কেয়ারের মতো বড় প্রতিষ্ঠানে উৎপাদন বন্ধের কথা আমরা শুনছিলাম, সর্বশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে এই বিষয়ে? সর্বশেষ যে তথ্যটি আমরা পেয়েছি শিল্প পুলিশ এবং স্থানীয়দের সঙ্গে কথা বলে, যে আজকে কিন্তু অধিকাংশ যে ফার্মাসিউটিক্যালস আছে, ওষুধ তৈরি কারখানা আছে, সেগুলো খোলা রয়েছে। বিশেষ করে স্কয়ার এবং এখানে যারা ইউনিকেয়ার হেলথ যে দুটি কারখানায় আন্দোলন হয়েছিল, সেই কারখানা সহ বেশ কিছু কারখানা আজকে কিন্তু খোলা রয়েছে। এবং আপনি জানেন যে বেশ কিছু কারখানায় 21 দফা, কোনোটিতে 18 দফা দাবিতে শ্রমিকরা আন্দোলন করছিলেন। এদের মধ্যে যে কমন দাবিগুলো ছিল সেগুলো হচ্ছে যে কিছু কর্মকর্তার অপসারণ, কর্মী ছাঁটাই বন্ধ, বেতন বৈষম্য দূর করা, বেতন বাড়ানো এবং খাবারের মান নিশ্চিত করা সহ বেতন বৃদ্ধি, এইগুলো কিন্তু মূল দাবি ছিল শ্রমিকদের। এবং আমরা খোঁজ নিয়ে যেটি জেনেছি যে এই দাবিগুলো বেশ কিছু দাবির সাথে শ্রমিকদের সাথে মালিক পক্ষের সমঝোতা হয়েছে এবং সমঝোতার কারণেই আজকে কিন্তু অধিকাংশ কারখানা খোলা রয়েছে। আমি এই বিষয়টি নিয়ে গাজীপুর শিল্প পুলিশের একজন অতিরিক্ত পুলিশ সুপারের সাথে কথা বলেছিলাম। তিনি টঙ্গী জোনের দায়িত্বপ্রাপ্ত হিসেবে আছেন এবং তিনি বলছেন যে আজকে টঙ্গী অঞ্চলে বেশ কিছু যে এখানে ফার্মাসিউটিক্যালস আছে, ওষুধ তৈরি কারখানা আছে, সবগুলোতে উৎপাদন চলছে এবং কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর তার কাছে নেই। এবং তিনি বলছেন যে জেলার এই যে ওষুধ কারখানাগুলো রয়েছে সেগুলো বেশিরভাগই কিন্তু আজকে খোলা রয়েছে বলে তিনি আমাদেরকে নিশ্চিত করেছেন। ফলে কয়েকদিন আগে যে আন্দোলন ছিল, শ্রমিকদের অসন্তোষ ছিল এবং এর প্রেক্ষিতে যে কারখানাগুলো বন্ধ করে দেওয়া হয়েছিল, সেই বিষয়টি উন্নতি হয়। এখন কিন্তু কারখানাগুলোতে পুরোদমে উৎপাদন প্রক্রিয়া চলছে বলে আমরা জানতে পেরেছি। এই ছিল ওষুধ কারখানার সর্বশেষ পরিস্থিতির খবর। গাজীপুর থেকে জানাচ্ছিলেন সহকর্মী আবুল হাসান।